হাসেম ভাই নিজের পাওয়ারফুল মনে করলি কি হবি ঝন্টু দারোগা শালা হিসেবে মানুষ ভয় পায়, সেটা তার ভুলে গেলি চলবি না। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করবো রে ভোলা, ঠিক ঠিক উত্তর দিবি। ছোটবেলায় খেলার পাতি খেলায় জবেদার খেলার সাথী হিসাবে, মানে আমি করছি যে ট্যাপার, মানে বউ হিসাবে কিরা ছিল রে? মানে কে রঘুশীল, তোমার বউ নাকি গলায় দড়ি দিবার গেছিল? কিসের গলায় ধরে দেওয়ার গেছিল? সব হচ্ছে নাটক। কি কও রঘু, এ নিয়ে তো হাট খোলায় হুলুস্থুল। নন্দ তো দ্বারকার সামনে গিয়ে আসার পরে কাটাকাটি শুরু করেছিল। ওই শালা হচ্ছে আর এক অভিনেতা। আচ্ছা, আমার বউ যদি গলায় দড়ি দিয়ে মরবেরি যায়, তাহলে নন্দ আসার বিচার করে কান্দাকাটি করবি কে? আপনি কোন? জাগ্গের ভাই, সে কাণ্ড যে হয়নি সেটাই ভালো। বউর সাথে খারাপ ব্যবহার করো না, যাতে ওরকম ঘটনা না ঘটে। আপনার কাছে কিটা কলো যে আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করি? কোন শালা প্রমাণ করবার পারবি? কিছু একটা না হলে কি মানুষ গলায় দড়ি দিবার যায় রে ভাই? আমি যে আপনার কচি সব নাটক, সেটা আপনার বিশ্বাস হচ্ছে না? আমার বউ গলায় দড়ি দিবার গেছিল সেই খবর শুনেছেন, আর আমি রঘুশীল যে বিষ খেয়ে পড়া মরে গেছিলাম সেই খবর শোনেন নাই? কও কি রঘু, সত্যিই তুমি বিষ খাইছিলে? আমি কত শুনিনি। সত্যি কি তুমি বিষ খাইছিলে, নাকি তুমিও নাটক করিসাও? হ্যাঁ, আমরা বিষ খেলে তো সেটা নাটক হয়ে যায়। আর আমার বউ যে গলায় দড়ি দিবার গেছিল সেই দুঃখই আপনার কলজে ফাটে যাচ্ছে, আমার জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, বিটা চাউল হয়ে আপনি মেয়ে চাউলের পকেটে নিয়ে কথা করছেন কিসের জন্য? কিছু মনে করবেন না স্যার, আপনার চাকরিতে জয়েন দেওয়ার ঘটনাটা চিঠির মধ্যে আটকে থাকলো কিসের জন্য বুঝতেছি না। চিঠির মধ্যে আটকে থাকলো মানে কি? তোর চোখের সামনে চিঠিখান আইলো, সেটা তুই নিজের চোখে দেখলি, তারপরে এটারে মিথ্যে প্রমাণের একটা ষড়যন্ত্র হচ্ছে, তাই না রে? আমি সে কথা করছি না, আমি করছি কি স্যার, আপনি চাকরিতে জয়েন দিয়ে দারোগার পোশাক খান পরে এই হাট খোলার বাজারে একখান পাক দিবে পারলি পরে সব পরিস্থিতি পাল্টে যাবে। ওই ভাবি, রঘুশীল, ট্যাপা, আশু সব সাইজ হয়ে যাবে। গুড। আচ্ছা, ভালো কথা। হাসু হকারেক তো লাগবে, তাক ধরে নিয়ে আসার ব্যবস্থা করতো। কনে আছে সে? হাসুক ধরে নিয়ে আসবো কে? হাসু আবার কি অপরাধ করলো? কারণ তাক ভাইরা করে ডাকার ফলে সে আল্লাদে আটকেন হয়ে 16 পিস হয়ে গেছে। এখন তাক ধরে ছোট ছোট করে কাইটে সাইটে একদম সারও ছোট করে ফেলবো। রাগ না হলে আমি একটা কথা কই স্যার, হাসু ভাই যদি কোনো গুরুতর অপরাধও করে ফেলায়, এই মুহূর্তে তার বিরুদ্ধে অ্যাকশনে না যায়, বরং তার কাছে কয়ে সুন্দর একখান তাবিজ বানা আনেন, দেখবেন ভাবি সাহেব কি সুন্দর বশীভূত হয়ে যায়। তোর তো ভালো উন্নতি হয়েছে রে ভোলা। তুই খুব ভালোভাবে ধরতে পারিস আমার দুর্বল জায়গাটা, তাই না? আরে শোন, স্ত্রী বশ করার জন্য আমার ওই ফালতু হাসুকারের তাবিজের উপর ভর করা লাগবে, তাই না? এটাই তো শিখেছে এতদিনে আমার সঙ্গে থাকে। এই ঝন্টু দারোগারে কি মনে করো হে? ঠিক ভাব মতন আমি যদি তোর ভাবিকে একটা ধমক দিবার পারি, তোর ভাবি তো যে কোনো সময় ফিট হয়ে পড়ে যাবে। তাহলে তো হয়েই গেল স্যার, ভাব মতো একটা ধমক দিয়ে দেন। খামাখা রাতের পর রাত ঘুম হারাম করার দরকার কি? আবার শুনি ঘরের থেকে নাকি বাইরেও করে দেয়। শাট আপ! কিটা কইছে তোরে আজাইরে কথা কর জন্য? তোর যেই দায়িত্ব দিতে সেটা নিয়ে তুই পালন করার চেষ্টা করবি। যা এক্ষুনি চালেক যায়, তুই হাসু আকারে ধরে নিয়ে আয়। আমি হাসু হকারে ধর্ম কোন অধিকার নিয়ে কন্ত দেখি স্যার? আমি তো চকিদারও না, কোন ক্ষমতা নিয়ে আমি ধরব? আমার তো কোনো ক্ষমতাই নাই স্যার। বাহ বাহ বাহ, ইদানিং কালে দেখতেছি তোর মুখে খুব ক্ষয় ফুটেছে রে ভোলা। হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে, তাই না? চালেক! আসু বাড়িতে আছে নাকি? এই আসু কি বাড়িতে আছে? সে তো বাড়িতে নাই, তার কি দরকার? ও ভালো কথা, সাবিত্রী বৌদি কিরাম আছে রঘুদা? তুমি তো সাংঘাতিক মহিলা। আমি বিষ খায় পড়া মরে গেছিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করতেছো না আমি কেমন আছি, আর সাবিত্রী কেমন আছে সেটা জিজ্ঞেস করতেছো। আপনাকে আর জিজ্ঞেস করার কি আছে?
আপনাকে তো দেখেই বোঝা যাচ্ছে আপনি ভালো আছেন, বহাল তবিয়তে আছেন। কি করলে তুমি? বিষ খায় মানুষ ভালো থাকে, আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মাইনে নিলাম যে আপনি বেশি ভালো নেই, মানে আপনার শরীরটা বেশি ভালো যাইতেছে না, ঠিক আছে। খালি শরীর খারাপ না, আমার মাথাও খারাপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি ওই মাথা ঠিক করবার ওষুধের জন্য তার কাছে আছেন নাকি? তো এই কবিরাজি ওষুধ খায়, কবিরাজের তাবিজ তুবিজ দিয়ে যে বিষ খাওয়া রোগী ভালো হয় সেটা তুমি জানতাম না। তাবিজও নেবার এসে নাই, ওষুধও নেবার এসে নাই। ভালো দেখা 10 হাত শক্ত দড়ি থাকলে দাও। কিসের দড়ি রঘুদা? আর দড়ি দিয়ে করবি নি বাকি? পাটের দড়ি, গলায় দড়ি দেবো, গলায়। বিষ খায় তো মনে হলো না, গলায় দড়ি দিয়ে ওই মহিলা শিক্ষা দেবো। সরকারের বাড়িতে আর দড়ি থাকবে কোনতে? আমাদের বাড়িতে দড়ি নাই। আপনার যদি খুব ভালো দড়ি দরকার হয় তাহলে পরে আপনি এক কাম করতে পারেন, আপনি ওই শিকদার বাড়ির যান, ওদের পাটের ব্যবসা আছে, ওদের বাড়িতে নিশ্চয়ই শক্ত পোক্ত মোটা দড়ি থাকবে। তুমি তো সাংঘাতিক নিষ্ঠুর মহিলা। আমি গলায় দড়ি দেবো এই কথা শোনার পরেও তুমি নিষেধ না করে আমাকে শিকদার বাড়ি দেখা দিচ্ছ। বললা তো আপনি আমাদের বাড়িতে আয়েছেনই দড়ির জন্য, আপনি দড়ি চাচ্ছেন, আমি দড়ি দিবার পারছি না, তো আমি কি করবো? যেখানে গেলে আপনি ভালো দড়ি পাবেন সে খোঁজ দিয়ে দেবো না? ওরে আল্লাহ রে, এখন বুঝতেছি হাসু কি আগুনের সাথে সংসার করতেছে। এই সাবিত্রী না বলে তোমার বান্ধবী, তা বান্ধবী বিধবার হাত থেকে বাঁচানোর জন্যই তো আমার নিষেধ করা উচিত ছিল, হ্যাঁ ছিল না? হাসু ঠিক কথাই কয়, ওই বিল পারের মিয়া গেলে কোনো দয়া মায়া নাই। সে কথা কয়েছে, সে আপনাকে কথা কয়েছে। হুম। আচ্ছা ঠিক আছে, আমি মানে নিলাম বিলপাড়ার মায়ের মনে কোনো দয়া মায় নাই, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও বিলপাড়ার মায়েরা এই হাটখোলা গ্রামের মানুষের মতো চিটার পাট পান না। কি করলে? হাট খোলা গ্রামের মানুষ চিটার? হ্যাঁ, যাক মরার আগে তোমার সাথে খারাপ ব্যবহার করবার চাই না, নালি এর উপযুক্ত জবাব দিয়ে দিতাম। গায়ের সামনে একটু দলা তো সেই জন্য একটা পাও মাটিতে পারে না। হাট খোলা গ্রামের মানুষ বিয়ে না করে যখন বিয়ে হতো না তারা আবার রূপের গর্ব করে, কত দেখলাম এরকম। শোনো, ওরকম রূপের গর্ব করো না। এক একজন এখানে বমিতা, খবরি, চাম্পা, সাবানা, কত কিছু হয়ে গেছে। থাক, কিছু বললাম না। সব কিছু তোরা তো জানতে হবে কারে বলা, সব ইস্যু তো কয়া লাগবে কিসের জন্য? হাসুবার ইস্যুর প্রতি না চালি কোনো সমস্যা নাই, কিন্তু আরও অনেক ইমার্জেন্সি ইস্যু সামনে থাকতে আপনি হাসুবার ইস্যু নিয়ে এত উত্তেজনা হয়ে পড়েছেন, বুঝতে পারলেন? মনে করে হাসু ছাড়া আমার সামনে কোনো ইস্যুই নেই। আছে স্যার আছে, সে কথা তো কর সময়ই দিচ্ছেন না। এদিকে হাট খোলা ডাকার সময় আসতেছে, আবার এদিকে মাস্টার এই শিকদারের পক্ষ হয়ে কাম করতেছে, যাতে করে হাসেম এই হাট খোলা না নিবের পারে, হাতের তে ছুটে যায়। ইয়েস, গড ড্যামেজ, খুব ভালো একটা সুখবর দিলি তোরে ফলা। এটা আপনি কি কথা করছেন স্যার? এটা আপনার কাছে সুখবর হয়ে গেল? অবশ্যই এটা আমার জন্য সুখবর, কারণ হাসেবের মতো বেয়াদবের হাত থেকে হাট কলা ছুটে যাক, এটাই তো আমি চাই। সে আমাকে বান্দরবন পাঠাই দেওয়ার চাইছিল, এটা তোর মনে নেই? তখন আমি কয়েছিলাম। আমার কথা হচ্ছে উয়ের হাট কলা ঠেকাবার জন্য কিটা আছে সেটা আমি এখন দেখবো, আমি আর ব্যাগ দিচ্ছি না। আমার মনে কয় আপনি ব্যাগ না দিলি পরেও এবার হাট খোলা তার কাছ থেকে কেউ দখল নিতে পারবে। তার এখন মেলা ক্ষমতা, করছিল 2-4টে মার্ডার হয়ে যাবে। আরো সেদিন করছিল ঝন্টু তো সামান্য একটা দারোগা, আমি এমপি সাহেবের সাথে বসে চা খাই। ঠিক, এত বড় কথা কয়েছে, তোকে কিন্তু সাক্ষী দেওয়া লাগবে রে ভোলা। আমি একটা কথা কয়ে দিচ্ছি, আমি দেখবার চাই তার কত বড় খামতা হয়েছে। চলে আরে এতই যদি রূপের গর্ব করস তাহলে হাসুর মতো বুড়ারে বিয়ে করা লাগিছিল কি জন্য? রূপের গর্ব করে ফালতু মহিলা বিল পে। রঘুশীল, রাগ কি পড়িছে নাকি সেই সিদ্ধান্তে এখন অটল আছে? আপনার কি মনে হয় আপনার ভয় ধ্যানের জন্য আমি গলা দড়ি দেওয়ার কথা কইছি? না, আমি তা বলছি না, তাতে তোমার সাথে আমার কোনো দেনা পাওনা নাই। তাহলে সিদ্ধান্ত পরিবর্তনের কথা আসতেছে কিসের জন্য? শোনেন, এখনো ভালো দড়ি পাই নেই, সেই জন্য জীবিত দেখতেছে। নালি এতক্ষণ শীতে ছাই জ্বলতো, ছাই। তখন তো আপনারা দুঃখ করে কইতেন, আহারে রঘুশীলটা মরে গেল, ভালো লোক ছিল, কত কিছু কতেন। তুমি যদি বুঝবেরই পারো আমরা আফসোস করব, তাহলে কামটা করতেছাও কেন? করতেছি ওই বিল পারের মেয়ে গেলে শিক্ষা দেওয়ার জন্য। হাসুর বোর সাথে কথা কয়ে মিজাজটা আরো গরম হয়ে গেছে।
যাও সিদ্ধান্ত পরিবর্তনের চিন্তা করেছিলাম তাও নাই করে দিছি। আমাক কয় যে শিকদার বাড়ি গেলি ভালো দড়ি পাওয়া যাবি। কি সাংঘাতিক মহিলা কন। শোনেক রঘুশীল, জীবন একটাই, মানুষের সাথে রাগ করে জীবন নষ্ট করে কি লাভ? মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ইচ্ছে করলে তুমি আর এর জীবন পাবে না। এই সমস্ত তত্ত্ব কথা কয়ে আমার মনটা নরম করে দেন না মাস্টার ভাই। পারলে দড়ি কোনে পাওয়া যাবি সেটা কয়ে দেন। দড়ি পাওয়া কোনো সমস্যা নাই, তার এক চল একটা জায়গায় একটু বসি, আর একটু চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত। চল একটা জায়গায় গিয়ে বসি। ঠিক আছে, আপনি এত করে যখন করছেন, আপনার সম্মানী মানুষ, মরবার আগে বেয়াদবি করবেছি না। সে মরলি পরে আবার কবেন রোগ একটা বেয়াদব ছিল, মরছে ভালো হয়েছে, বেয়াদব কত কিছু কবেন। কি বাবা, আমি বুঝতে পারতেছি না তো। সাসপেন্ড দারোগা আমার দিকে অবাক করে কি দেখে? হ্যাঁ, কি দেখে বুঝতে পারতেছো না টেপা? আসামি দেখতেছে, আসামি। আসামি? নতুন করে আবার কোন কেসের আসামি হলাম বুঝতে পারতেছি না তো। নিজের মনের কাছে কোশ্চেন করে দেখ, উত্তর পায়া যাবে না চ্যাংরা। তোর কত বড় সাহস, তুই দারোগা ছাড়া ফের পকেট মারিছিস। পকেট মারতে একটা তুচ্ছ ঘটনা রে ভোলা। এই ক্রিমিনাল আমার যে সম্পদ চুরি করেছে সেটার দাম লাখ লাখ কোটি কোটি টাকা। আমি তো কব মারা গেছে, সে বড় একটা অপরাধ সে করেছে। ও মা, এ ভোলা, এ দারোগা কি করছে? সে কি আলাউদ্দিনের চেরাগ পাইছে নাকি? হ্যাঁ, ফু মারলে দত্তবার হয়ে যায়। বলুন, হুকুম করুন জাহাপনা, আপনার কি চাই? আমি কি সেটা চুরি করেছি নাকি? Shut up! আর কোনো কথা হবে না। না, সেটা আপ করলে তো হবে না। সেটা আপ করলে তো হবে না। আপনি করছেন আপনার মূল্যবান জিনিস আমি চুরি করেছি, তা সেটার উৎসটা তো আমার জানা লাগবে। আমার কথা হচ্ছে গিয়ে, আপনার মতো একজন ক্ষুদ্র সরকারি কর্মকর্তা এত টাকা কই পেয়েছেন, এর উৎস তো আমার জানা লাগবে। আমার তো দুদকের কাছে যাওয়া লাগবে। Again say shut up! তো কইছি কোনো কথা হবে না, shut up! তুই যে আমার কি সম্পদ চুরি করেছো সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া অন্য কেউ বুঝবার পারবি না রে ক্রিমিনাল। তোকে যে আমি কিভাবে কোন পন্থায় সাহায্য করব সেই ডিসিশন আমি নিবার পারতেছি না। ডিসিশন নিতে পারতেছেন না, তাহলেই পরে আমাকে এখানে দাঁড় করা রাখিছেন কিসের জন্য? কথা করছেন কিসের জন্য? আমার তো সময় নেই। ওকে, ডিসিশন নিয়ে আমাকে জানা দিবেন, আমি চলে আসবেন। আর সরি, আমার সময় নেই, আমার জরুরি কাজ আছে। ওই রঘুদা দড়া দড়ি দেওয়ার জন্য ফাঁস দেওয়ার ব্যবস্থা করতেছে, আমার দড়ি খুঁজে বাইর করতে হবে। পরে কথা হবে নি। ওকে, চলে গেল তো। Shut up! সে যে চলে গেছে সেটা তো আমি দেখতেছি রে ভোলা। এখন তুই দাঁড়ায় আছো কিসের জন্য? তুইও চলে যা। আমার কথা হচ্ছে তুই আমার পাশে সাক্ষী হিসাবে থেকে লাভ কি ক? মানুষ আমাকে দাঁড়ায় দাঁড়ায় অপমান করে যাচ্ছে, আর তুই আমার পাশে বডিগার্ড হিসেবে দাঁড়ায় থাকতেছো। প্লিজ গেট আউট ফ্রম মাই সাইড, প্লিজ। চিন্তা করে দেখেন মাস্টার ভাই, সমাজের মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে। এই আমি রঘুশীল, আমার শরীর থেকে এখনো বিষের ক্রিয়া পুরোপুরি নষ্ট হয়ে যায় নাই। সেই আমি যখন বাড়ি থেকে গলায় দড়ি দিব কয়ে বাইরে আসলাম, আমার পিছে পিছে কেউ একজন আসলো না, কলো না ও রঘুশীল যায় না যায় না যায় না। উল্টো আমি যখন আপন মনে করতাম, তারা আমার মুখে বিষের গন্ধ আছে কি নাই সেটা নিয়ে তক্ক শুরু করে দিছে। সেজন্যই তো করছি, যারা তোমাকে মায়া করা তোমার গলায় দড়ি দেওয়ার নিষেধ করতেছে না, তাদের উপর রাগ করে তুমি গলায় দড়ি দিও না। কেন দিতে চাচ্ছ? লজ্জায় মাস্টার ভাই, লজ্জায়। মনে করেছিলাম যে গলায় দড়ি দেওয়ার কথা শুনলি আমার স্ত্রী পিছে পিছে আসবি, আইসি কবি ও গো যাও না গো, কিসের ওগো। পিছে পিছে আসা তো দূরের কথা, একবার খোঁজও নিল না কি করতেছি না করতেছি। শোনেক রঘুশীল, তুমি যদি মরেও যাও এই পৃথিবীর কোনো কিছু আসবে যাবে না। তুমি আমি অনেকে মরে গেছি, তাতে পৃথিবীর কিছু আসে যায় না, কিছু ঠেকে দেয় না। পৃথিবী কি অচল হয়ে গেছে? জানি আমি মরে গেলি পৃথিবী তো দূরের কথা, এই গ্রামেরও কোনো কিছু অচল হয়ে যাবে না। কারো চুলের কাটিংও নষ্ট হয়ে যাবে না, কারো মুখের দাড়িও বড় হবি নে, সবাই শেপ হবি। আমি ছাড়া কত নাপিত
গ্রামের মধ্যে গুড় করতেছে তাও জানি, কিন্তু আমার তো কোনো ফেরার পথ নেই মাস্টার সাহেব। কি কথা কো? কিসের জন্য ফেরার পথ থাকবি নে? বোঝেন না কে মাস্টার ভাই, যেভাবে বাড়ির থেকে আমি গলায় দড়ি দেওয়ার কথা কয়ে বাইরে হয়েছি, এখন যদি সত্যি সত্যি গলায় দড়ি না দেই তাহলে তো বউর কাছে আমার কোনো দাম থাকবে না। গলায় দড়ি, বিষ খাওয়া, কোনো কিছু আর বিশ্বাস করবো না।